এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং, এডিটিং এর একটা ক্লাস নিব। এটা হচ্ছে একটা এডিটিং। আমার মতো যারা ঘরে বসে এরকম এডিট করতে চান তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যান। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আমরা ভিডিওর পেছনে যেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। যেহেতু আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করব এজন্য আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ইউটিউবে সাইজ করে নেব। আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউটিউবের সাইজ 16.9 সিলেক্ট করব। ইউটিউবে সাইজ করার পর আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিব। এখন আমরা যেই ভিডিওটা শুট করে রেখেছি সেই ভিডিওটা অ্যাড ওভারলিতে গিয়ে আমরা গ্যালারি থেকে অ্যাড করে নিব। আমরা যে শুট করা ভিডিওটা অ্যাড করছি সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা ভিডিওটা একটু কেটে ছোট করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনার ভিডিও অনুযায়ী ভিডিওর চারপাশে একটু একটু করে আপনার ভিডিওটা কেটে নেবেন। ভিডিওটা কেটে নেওয়ার পর এখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের উপর সাইজ মতো বসিয়ে দিবেন। আপনার ভিডিওটা ইন্টারেস্টিং হওয়ার জন্য আপনার ভিডিওতে কিছু লাইট অ্যাড করতে হবে। এরকম লাইট এবং ব্যাকগ্রাউন্ড আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিংকে পেয়ে যাবেন। এখন আমরা একটি রেড কালারের লাইট বসাবো। রেড কালার লাইটটি বসানোর পর আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আরো একটি ইয়েলো কালার লাইট সিলেক্ট করব। লাইটটি আনার পর আপনার ভিডিও অনুযায়ী আপনি লাইটটি বসিয়ে দিবেন। লাইটটি বসানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা আগের তুলনায় এখন কতটা ইন্টারেস্টিং দেখাচ্ছে। লাইটগুলো বসানোর পর মোটামুটি কিন্তু একটা সেটআপ চলে আসছে। এখন কথা বলার জন্য গ্যালারি থেকে একটি মাইক্রোফোন এড করতে হবে। মাইক্রোফোনটি নেওয়ার পর মাইক্রোফোনটি ছোট বড় করে আপনার মুখের সামনে মাইক্রোফোনটি মিলিয়ে নেবেন। মাইক্রোফোনটি বসানোর পর কোনো সেটআপ ছাড়াই এডিট করে আপনার একটি প্রফেশনাল রুম সেটআপ হয়ে গেল।